ফেডারেশনগুলোর কমিটিতে 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি থাকতে পারবেন না এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আর্থিক প্রতিবেদনও জমা দিতে হবে ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ে। ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে এসব কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে অনুষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলা নিয়ে ছিল প্রশ্ন। উপদেষ্টা নিজেও বিরক্ত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদের সংগঠক, খেলোয়াড়, কোচ, রেফারিদের সাথে ক্রীড়া উপদেষ্টার মতবিনিময়। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় বিক্ষোভের মুখে উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভেতরে গেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। অডিটোরিয়ামেও অদ্ভুত পরিবেশ। প্রতি ফেডারেশন থেকে 4 জনের নামের তালিকা নিয়েছিল ক্রীড়া পরিষদ, তাদেরই থাকার কথা। অথচ মতবিনিময়ে যারা কথা বলেছেন তাদের বেশিরভাগই তালিকার বাইরে, বলেছেন ব্যক্তিগত অর্জন, অপ্রাপ্তির কথা, ছিল বিশৃঙ্খল পরিবেশ। উপদেষ্টা নিজেও বিরক্ত। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এখানে ক্রীড়া সংগঠক, কোচ, সাবেক খেলোয়াড়, আপনাদের মধ্যেও সেই শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে। আপনাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে তাহলে আমি বাংলাদেশের স্পোর্টসের কতটুকু উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ের আয়োজন হলেও তা নিয়ে কথা কমই হয়েছে। নতুন কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ আর ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ অনুরোধ ছিল আলোচনার মূলে। একাধিকবার মন্ত্রণালয়ের কর্তারা মূল আলোচনায় থাকার আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছেন। ক্রীড়া সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন আলাদা করে বসার। ধন্যবাদ জানাই যে অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান হলো, যে মতবিনিময় একটা প্লেয়ার, সংগঠক সবাইকে নিয়ে। এটা এর আগে কখনো হয়নি, বাট আর একটু গুছানো উচিত ছিল। আমাদের মূল বিষয়টা ছিল এখানে পলিসি মেকিং নিয়ে কথা হবে। তবে এখানে সবাই কথা বলছে কি যে আপনার বিভিন্ন অর্জন, তার বিসর্জন, আমার এটা চাই, আমার সেটা চাই। এটা আমাদের পয়েন্ট ছিল না। মূল পয়েন্টটাই এখানে বলেন নাই। তাই একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। তারা আসলে কি ঠিক সঠিক কাজটা করবেন? আগামীতে কোনো ব্যক্তি এক ফেডারেশনে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, আগাম বার্তা দিয়ে রেখেছেন ক্রীড়া উপদেষ্টা। দিয়েছেন স্বচ্ছতা নিশ্চিতের বার্তাও। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। যদি কোনো ফেডারেশনে এমনও লোক আছেন যারা আসলে সেই ফেডারেশনকে সহযোগিতা করতে চান, 2 বারের অধিকও থাকতে চান, তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে, অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা করে যাবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। দেশের সব স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম ফেলে না রেখে খেলা মাঠে গড়ানোর চেষ্টার কথাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।